প্রত্যেক বছরের মতো এবছরও ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজো সমারোহে পালিত হলো নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সংঘে। এদিন মাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। সকাল থেকেই বিশ্ব সেবাশ্রম সংঘে ছিল ভক্তদের ঢল এই ফলহারিণী অমাবস্যার পুজো দেওয়ার জন্য ও পুজো দেখার জন্য। নিজে হাতে এই ফলহারিণী অমাবস্যার পুজো করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী। প্রত্যেকবারই বিশ্ব সেবাশ্রম সংঘ ফলহারিণী অমাবস্যার আয়োজন করে থাকে, এবারেও তার ব্যতিক্রম নয়। এদিন এমনটাই আমাদের মুখোমুখি হয়ে জানান বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী। এরই সাথে তিনি ফলহারিণী অমাবস্যার তাৎপর্য ও ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, আসুন আমরা শুনে নিই। এটা আমাদের মন্দিরের নতুনত্ব কিছু না, প্রত্যেক অমাবস্যায় মায়ের পূজা হয়। ফলহারিণী তো একটা বিশেষ, আমাদের পুরাণ মতে তিনটে মায়ের বিখ্যাত পুজো থাকে, রটন্তী, ফলহারিণী, দীপান্বিতা। তার মধ্যে মায়ের এই পূজাটা একটা বিশেষত্ব। মার অনেকে ভাবে বোধ হয় যে মাকে ফলদান করা, অ্যাকচুয়ালি শাস্ত্রে সেটা বর্ণিত নয়। শাস্ত্রে বর্ণিত হচ্ছে আমার নিষ্কাম কর্ম করতে হবে, যে আমার যে কামনা বাসনা তাকে বিসর্জন দিতে হবে, অর্থাৎ ধর্ম অর্থ কাম ও মোক্ষ। সেই নিষ্কাম যদি আমরা মাকে অর্পণ করতে পারি, মা অবশ্যই আমাদের পরমার্থিব সমস্ত জ্ঞান যা কিছু চাওয়ার তিনি দেবেন। সেইভাবেই মায়ের পুজো হলো। ফ্যামিলি এমপি থেকে শুরু করে আপনার যেসব ভক্ত সকাল থেকে এখানে পুজো দিতে এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? আসল কথা, প্রত্যেকটা রাজনৈতিক নেতারা বা সমাজের যারা গুণী মানি, এরা যে মন্দিরে এসেছে এটা শুভ লক্ষণ। সে যে মন্দিরেই যাক, শুভ লক্ষণ। কারণ সারাদিন এরা জনসেবায় হোক, কর্মব্যস্ততা, মনের চঞ্চলতা তাদের অনেকটা বিচলিত করে। আমার মনে হয় মঠ মন্দিরে, গির্জায়, মন্দিরে, মসজিদে গেলে পরে তাদের যে স্থিরতা, একটু শান্তি, সেই শান্তিটা জনসাধারণের মধ্যে বর্তাবে। অতএব তাদের আসাটা একান্তই প্রয়োজন। আর একটা বিষয় যেটা হচ্ছে বিশ্বমত যে মন্দির নিয়ে, স্বপ্নের মন্দির মানুষের এবং আপনার, সেটা কবে মানুষ বা ভক্তরা তারা পাবেন তাদের কাছে? শিগগিরই এটা প্রায় আমরা আমাদের উদ্দেশ্যে আমরা চলে এসেছি। আশা করি 6 মাস 1 বছরের মধ্যে এটা ওপেনিং আমরা করে দেবো। এক বছর মধ্যে মন্দিরের হ্যাঁ, প্রায় মায়ের মন্দির কমপ্লিটের পথে এগিয়ে এসছে। এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটা যদি একটু বলেন। আমি বললাম যে মার যে আরো অনেক বড় ব্যাখ্যা আছে শাস্ত্রে, কিন্তু মেন যেটা আমাদের ধর্ম অর্থ কাম ও মোক্ষ। মায়ের 4টে হাত আছে, একটা খড়গ, একটা মুন্ড, একটা অভয়, একটা বরাভয়। খড়গটা হচ্ছে অসুর নিধনের জন্য। অসুর মানে আমাদের, তাকে আমরা খড়গ মানে জ্ঞান, জ্ঞানের দ্বারাই অজ্ঞানকে নাশ করব।
কাম হচ্ছে যেটা আমরা অসুরের মুণ্ড দেখেছি, আমাদের শরীরেই সেই অসুর আছে, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মদ, মাৎসর্য। সেই অসুরকে আমাদের জ্ঞান ও সিদ্ধ দ্বারায় বধ করতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর আমরা প্রত্যেকেই মুক্তি চাই। মুক্তিটা এটা একটা বাহ্যিক, টেম্পোরারি। যেরকম ধরা গেল একটা জেল থেকে মুক্তি হয়েছে, কিন্তু আবার জেলে যেতে পারে, বন্ধন আবার হতে পারে, তাই মুক্তি নেই। এই পরমার্থিব মোক্ষই হচ্ছে পথ। সেই মোক্ষের পূজাই আছে ফলহারিণী, যে ফলের দ্বারায়, যে ফল প্রাপ্ত হলে পরে আমরা নিষ্কাম কর্মের দ্বারায়, আমরা আগম নিগমের দ্বারায়, যেটা আগম আর নিগম আছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমাদের সুষমা হীরা পিঙ্গরার থেকে আমরা সহস্রায় পৌঁছাতে পারবো। এটাই ফলহারিণীর মুখ্য পূজা।